তিনি কি নয় শুধু আল্লাহর ওলি নয়, তিনি নবীর আওলাদ হয়। পড়ুন সুবহানাল্লাহ। তারা এমন পীরের জাত, সেকেন্ডে বাংলাদেশে থাকে, মাইজবান্ডারে থাকে, আবার একই সেকেন্ডে মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ। একই সেকেন্ডে মক্কায় চলে যায়। ভক্ত বিপদে পড়ছে মক্কা শরীফে, কাগজ টাগজ হারাই ফেলছে, যা টাকা পয়সা আনছিল সব শেষ, খাওয়ার মতো কিছু নাই। হেরম শরীফে ঘুরতেছে, আমি কিভাবে দেশে যাবো, কিভাবে দেশে যাবো। হঠাৎ করে দেখে হযরত কেবলা গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী হেরম শরীফে নামাজের নিয়ত বানছে। পড়ুন সুবহানাল্লাহ। এই লোক তো দেখে খুবই হতবাক, আরে হুজুর তো এবছর হজে আসে নাই, হুজুর তো দরবারে, আমি তো বিদায় নিয়ে আসছি হুজুরে, হুজুর তো এখানে বাস অপেক্ষা করতেছে, হুজুরের নামাজ শেষ হবে আর হুজুরের সাথে দেখা করে সমস্যার কথা বলবে। বাস হুজুর নামাজ পড়তেছে, ওই লোকও দাঁড়াই আছে। হঠাৎ করে হয়তো চোখ এদিক সেদিক গেছে, এই ফাঁকে হুজুর আর নাই, আবার চোখ ঘুরাইছে, হুজুর তো এখন আর নাই। বাস আবার খুঁজে হুজুরে আবার পাইছে, যে হুজুর আমি তো বিপদে পড়ছি। কি বিপদ? হুজুর আমার তো টাকা পয়সাও শেষ, কাগজপত্র হারাই ফেলছে, দেশে যাবো কেমনে? দেশে যাবি কেমনে? ঠিক আছে, ওই সামনে একটা দোকান থেকে মোমবাতি নিয়ে আইছে। আবার পরে কই যেটা জ্বালাই দেখো, মোমবাতিটা একাতে লইবি আর মুখে একটা অজিফা দিছে, এটা পড়বি, ডান বাম চাইবি না, সোজা হাঁটতে থাকবি। বাস মোমবাতি হাতি লইছে, অজিফা পড়তেছে। ওদের কয়েক কদম যাওয়ার পরে একটা বাতাস আইছে, বাতাসে মোমবাতিটা নিভে গেছে। এই মোমবাতিটা নেমে গেছে, উনি ডান দিকে বাম দিকে চাইতেছে, অন্ধকার, ভয় লাগতেছে। ডান দিকেই ফিরছে, দেখে যে নিজের ঘর, বাম দিকে ফিরছে চাচার ঘর, চট্টগ্রাম মাঝিরহাট। সেকেন্ডে মক্কা থেকে চিটাগঙ্গের মাঝিরঘাট চলে আসছে। বাবা কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনেতে, বাবা কোনে তাকে আসমানেতে, আবার কোনে তাকে জমিনেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। বাবা এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কোলের সুলতান ভান্ডারী, দুই কোলের সুলতান, বাবা দুই কোলের সুলতান ভান্ডারী, দুই উচ্চস্বরে বলুন মারহাবা। ভান্ডারী এটা অনেক ভারী শব্দ, এটা সবাই সহ্য করতে। ঈমান এবং আমল দুইটা শব্দ আছে, দুইটা জিনিস আছে, একটার নাম ঈমান আর একটার নাম আমল। ঈমানের পথে, ঈমানের ক্ষেত্রে ৭৩টা রাস্তা আছে, আমলের ক্ষেত্রে ৪টা রাস্তা আছে। ঈমানের ক্ষেত্রে রাস্তা কয়টা? ৭৩। আর আমলের ক্ষেত্রে রাস্তা ৪টা। ঈমানের ক্ষেত্রে ৭৩ রাস্তার থেকে ৭২ রাস্তাই হলো জাহান্নামে, আর একটা রাস্তা হলো সোজা জান্নাতে। এই সোজা ঈমানের একটা রাস্তা যেটা জান্নাতের, নবীর দরবার থেকে ১৫০০ বছর পর্যন্ত আজকের এই দিন পর্যন্ত সেই রাস্তাটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে হইল সুন্নি জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এই ১৫০০ বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, বাবা শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালা, ৩৬০ আউলিয়া, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী, হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী, বাবা মঈনুদ্দিন কিবলাই কাবা, বাবা সাইফুদ্দিন কিবলাই কাবা। এই একটা রাস্তার মধ্যে তারা ১৫০০ বছর পর্যন্ত যেই রাস্তার অনুসরণ করেছেন সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই জামাতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আছে, সেই রাস্তায় আমরা থাকতে চাই কি চাই না? যেই রাস্তার মধ্যে খাজা গরিবে নেওয়াজ আছে, যেই রাস্তার মধ্যে বাবা শাহজালাল আছে, যেই রাস্তার মধ্যে বাবা শাহপরান আছে, যেই রাস্তার মধ্যে ৩৬০ আউলিয়া আছে, আমরা সেই পথে থাকার দরকার আছে না নাই? নাকি অন্য পথে যাব? যেই পথে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, মাযহাবের ইমামগণ, আমরাও সেই পথে তাদের সাথেই আছি। কথা বলেন ঠিক কিনা? এই তারা যেই রাস্তায় আছে, যেই পথে আছে, সেই পথটার নাম, রাস্তাটার নাম কি? বিশ্ব রোড। এই যে একটা বিশ্ব রোড, আধ্যাত্মিক বিশ্ব রোড ঈমানের, এটার একটা নাম আছে, সেই রোডটার নাম হলো আহলে সুন্নাত
আরো রাস্তা আছে, আরো রোডের নাম আছে, তবলিগি রোড, জামাতি রোড, খারিজি রোড, শিয়া রোড, আরো বহুত ফেরকার রাস্তার নাম আছে। এই রাস্তাগুলা দিয়ে যদি বলে যান তাইলে একবারে সোজা যাইতে 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 কোথায়, জান্নাতে না জাহান্নামে? জাহান্নাম। আর একটাই রাস্তা আছে, যদি কোনো রকম এটাতে উঠতে পারেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঘর থেকে সোজা পেয়ারা নবীর সাথে বেহেশতে। পড়ুন না সুবহান। এই দলের মধ্যে আছে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানি, 360 আউলিয়া। তো আমরা আউলিয়াদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম পেয়েছি, একথা সত্য না মিথ্যা? তারা যেই পথে আছে আমরাও সেই পথে থাকতে চাই, আর আমাদেরকে যত পথেই ডাকুক আমরা সেই পথে যাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইমানের সত্যিকারের পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কায়েম থাকার তৌফিক দান করুক, আমিন। মাইজভান্ডার দরবার শরীফ সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমলের উপর প্রতিষ্ঠিত। পড়ুন আলহামদুলিল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটার সমন্বয়ে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এইগুলার উপর প্রতিষ্ঠিত মাইজভান্ডার দরবার শরীফ। সেই দরবারে, এই জন্য সেই দরবারে গেলে ইমানও পাওয়া যায়, আমলও পাওয়া যায়, শরীয়তও পাওয়া যায়, তরিকতও পাওয়া যায়, হাকিকতও পাওয়া যায়, মারিফতও পাওয়া যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনটা শুধু শরীয়তের কোরআন না, এই যে আমার হাতের যে কোরআন, এটা শরীয়তের কোরআন, তরিকতের কোরআন, হাকিকতের কোরআন, মারিফতের কোরআন। আমরা যারা আলেম মাওলানা, আমরা শুধু শরীয়তের আলোচনা করি, কোরআন থেকে ওয়াজ করি। নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা, কুলুব, হালাল হারাম, পর্দা পশিদা, এগুলা কোথায় আছে? এই কোরআনে আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা পশিদা, এই 60টা কোরআনের, এই 60টার নাম হলো শরীয়ত। পড়ুন ওলিয়া, ওলিয়াদের সিনাই। পড়ুন সুবহান। এজন্য জাহিরি কোরআন পড়তে হয় মাদ্রাসায়, বাতিনি কোরআনের জন্য পড়তে হইলে যাইতে হয় মুর্শিদের দরবারে। যারা জাহিরি কোরআন পড়ে মাদ্রাসায়, যারা মুর্শিদের দরবারে যায় না, তারা হইল কানা। তারা হইল, বলেন তো কানা কারে কয়? না না না, কানা অর্থ চোখে দেখে না, না না, না 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 না, কা এখনো হয় নাই, অর্থ হয় নাই কানার অর্থ। কানা হইল যার এক চোখ আছে আরেক চোখ নাই, তারে কয় কানা। আর যার 2 চোখ নাই তারে কয় অন্ধ। এক চোখ নাই যার, তাকে কি অন্ধ বলে? না, তারে বলে কানা। কেন কানা বলছেন? যে তার এক চোখ নাই আরেক চোখ আছে। যারা শুধু শরীয়ত করে, তার এক চোখ আছে আরেক চোখ কানা, আরেক চোখ নাই। আর যারা শরীয়ত করে, তরিকত করে, কোরআনের জাহিরি অর্থও মানে, বাতিনি অর্থও মানে, তাদের কয়টা চোখ? 2টা চোখ। তারা কানাও না, অন্ধও না, তারা হইল বালা। বরং সুবহান। এখন অধিকাংশ আমরা মানুষ আছি, আমরা এক চোখ কানা, এক চোখ কানা, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ডিলা, কুলুব, হালাল হারাম, পর্দা পশিদা নিয়ে ব্যস্ত, আর আরেক চোখের কোনো খবর নাই। আর যারা 2 চোখে দেখে, তারা নামাজও পড়ে, পীর মুর্শিদের কাছেও যায়, তারা শরীরের খাবারও খায়, রুহের খাবারও খায়, তারা শরীরও পবিত্র করে, রুহটারেও পবিত্র করে। কারণ ইসলাম 2 ভাগে বিভক্ত, দেহ এবং রুহু। দেহ এবং রুহু 2টা নিয়ে ইসলাম। দেহ হইল 50, রুহু হইল 50, 50 + 50 100 মার্ক। 100 মার্কে আপনাকে পাস করতে হবে, 100 মার্ক পরীক্ষা দিতে হবে। খালি 50 মার্ক পরীক্ষা দিলে হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, ওরজু, গোসল, পর্দা পশিদা 50 মার্ক। আরও রয়েছে কত? 50। এই 2টা মিলে হইলে 100, 100 হইল ইসলাম। এবার 100তে পাস করতে হইলে এই 50 ওই 50 দোনো 50-এ পাস করতে হবে। পড়ুন না সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, অনেকক্ষণ হয়েছে। মোহাব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলাল্লাহ।
গোসল আজম আশাহে মজে ভান্ডারি আছে রাগে উম্মতানে আহমদি সালাতুনিয়াম। আপনাদের প্রশ্ন, ওই যে কোরআন হইল একটা, এক হুজুরে কয় একরকম, আরেক হুজুরে কয় আরেক রকম। হাদিস হইল একটা, এক হুজুরে কয় একরকম, আরেক হুজুরে কয় আরেক রকম। তখন আমরা কোন হুজুরের কথা বিশ্বাস করব? এই হুজুরের দুইজনের দুই কথা হয় কেন? একজনে শুধু জাহিরটা মানে, বাতেনের শিক্ষা নাই। আবার অনেকে আছে শুধু বাতেনটা মানে, জাহেরটার শিক্ষা নাই। আর যারা জাহের এবং বাতেন দুটোটার শিক্ষা আছে, সে কি করে মানুষকে সঠিক পথের পথ দেখায়? তো জাহেরিটা পাওয়া যায় মাদ্রাসা, স্কুল, কলেজে। বাতেনিটা আছে কোথায়? আমাদের রমেশ শিলি বলে দিছে, পড়ুন না সুবহানাল্লাহ। তো সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জোয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, ঠিক কিনা? আসেনি? এই স্কুলটা হইলো আলাদা স্কুল। এখানে বুড়া মানুষও ভর্তি করে, যুবকও ভর্তি করে, শিশু বাচ্চা গেলেও ভর্তি করে। এখন যান আপনি বরাশালে স্কুলে, দাড়ি পাকনা, চুল লম্বা, যদি বলেন হেডমাস্টার স্যার আমি তো স্কুলে ভর্তি হবো, প্রাইমারি স্কুলে ভর্তি হবো, ভর্তি করবে? হাই স্কুলও করবে না, ভার্সিটিতেও করবে না। আপনার স্কুলের পড়ার বয়স শেষ, ভার্সিটিতে পড়ার বয়স শেষ, সব পড়ার বয়স শেষ, আপনার আর ভর্তি নাই। কিন্তু ওইটা এমন স্কুল, 70 বছরে যান ভর্তি হইতে ভর্তি করবে, 12 বছরে যান ভর্তি হইতে ভর্তি করবে। যেই বছর শরীয়তে ভর্তি হওয়া ফরজ করেছে, সেই বছর থেকে তরিকতে যাওয়াও ফরজ হয়েছে, পড়ুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল কয় বছর বয়স থেকে ফরজ? শরীয়তে বলতেছে 12 বছর বয়স হইলেই একজনের উপর রোজা, নামাজ, হজ, যাকাত, পাক পবিত্রতা ফরজ। যেই দিন শরীয়ত ফরজ হয়েছে, সেই দিন থেকে আপনার উপর তরিকত ফরজ হয়েছে। কিন্তু আমরা শরীয়ত ফরজ নিয়ে আসি, তরিকতের কোনো খবর নাই। এজন্য দেখবেন এগুলা ওই হাফিজি মাদ্রাসায় কি করে জানেন? বলৎকারী করে। আসেনি মাদ্রাসা? আছে। এই মাজার ভাঙ্গ কেন? কই এখানে শরীয়তের খেলাফ কাজ হয়। কি করে মাজারের পাশে শরীয়তের খেলাফ? কই যে ওখানে গাঞ্জা খায়, ওই ওখানে মদ খায়, ওই ওখানে এই করে সেই করে। ভালো কথা। তো যারা গাঞ্জা খাইছে, যারা মদ খাইছে, তারা না মারবা, তুমি তো ভাঙতেছো মাজার। তাহলে তো তোমার মুখে হইল একটা, অন্তরে হইল আরেকটা। তুমি তো এই কারণে তারা শরীয়তের খেলাফ কাজ করে, এই কারণে আসলে আসো নাই। তুমি আসছো মূলত এটাকে কারণ দেখাইয়া মাজার ভাঙ্গার জন্য। তুমি গাঞ্জা বিরোধী না, তুমি মদ বিরোধী না, তুমি হইলো ওলিয়া উলিয়া বিরোধী। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি গাঞ্জা বিরোধী হইতা, মদ বিরোধী হইতা, শরীয়তের বাস্তবায়ন কায়েম করতা, তাহলে মাজারে হাত দিলা না, হইলে যারা গাঞ্জা খায় তাদেরকে দইরা পুলিশে দিয়া দিলে হইলে। কথা বলেন ঠিক কিনা? নুরা পাগলায় মেহেদি দাবি করেছে, নবী দাবি করেছে, খোদা দাবি করেছে, বহুত কিছু করেছে। এই জন্য তারে আগুনে পোড়াইয়া জ্বালাইয়া দিছি। না, মেহেদি দাবি করাতে তুমি আগুনে পোড়াও নাই, আল্লাহ দাবি করাতে আগুনে পোড়াও নাই, নবী দাবি করাতে আগুনে পোড়াও নাই। সে তো মরণের পরে নবী দাবি করে নাই। মরণের পরে, আগে না পরে? তো ফোরাইছে কি আগে না পরে? পরে, ইন্তেকালের পরে পড়াইছে, দাবি করছে মরণের আগে। তো তখন এই আন্দা মৌলবীরা কোথায় ছিল? দেখে নাই নুরা পাগলা যে নবী দাবি করছে? তারা জানে নাই মেহেদি দাবি করছে, তারা জানে নাই খোদা দাবি করছে। যদি এগুলা দাবি কইরাই থাকতো, যদি সত্যই হইতো, তাহলে তো তোমরা জিন্দা থাকতে তারে ধরার দরকার ছিল। দইরা পুলিশ আইনা হাত পা বান্দা তারে জেলখানাত দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করতে হবে। মরণের পরে তুমি পড়াইলা কেন? আগে কোথায় ছিলা? তাইলে তুমি না খোদা দাবি করাতে পড়াও নাই, নবী দাবি করাতে পড়াও নাই। ডালমে কোচ কালা হে, এটা উদ্দেশ্য হইল আরেকটা, উদ্দেশ্য হইল আরেকটা। তো যেই কাজটা করছে এটা সমাজের মানুষের কাছেও পছন্দ হয় নাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছেও।
আপনাদের সমাজে একজন ডাকাত মারা গেছে, সবাই জানে সে ডাকাতি করে, জানাজা পড়বেন নি আপনারা? পড়বেন না বলে দেখছেন? চোরের জানাজা হয় না, ডাকাইতের জানাজা হয় না, তো কইলেন যে পড়তেন না। জানি চোর সারা জীবন চুরি করছে, তার জানাজা পড়তে হবে। চুরি করা কি গুনার কাজ? চুরি করা গুনার কাজ, বড় গুনার কাজ। বড় গুনাহ করুক, যত গুনাই করুক, ঈমান তার যায় নাই। এই কারণে জানাজা পড়তে হবে, এই কারণে জানাজা পড়তে হবে। জানাজার নামাজে দাঁড়াইয়া মানুষে মাইকে হাতে লিয়ে কথা বলে কি বলে না? তো যারা যে চোর জানাজার নামাজ পড়তেছি, আপনারা কি মাইকে বলেন জনাব আব্দুল মজিদ সাহেব একজন চোর ছিল, ডেলি ডেলি চুরি করতো, মানুষের ঘরের গরু আনতো, ছাগল আনতো, এগুলো বলেননি মাইকে? বলেন না, কারণ নবী নিষেধ করেছে। উযকুরু মুহাসিনাতা মাউতাকুম, মানুষ যখন মরে যাবে সে যদি খারাপও হয়, তাকে সামনে রাইখা তার খারাপ গুণ নিয়ে আলোচনা করতে পারবা না। কি করব? মুহাসানাত, উত্তম যদি কোনো কাজ থেকে থাকে তার সেগুলা নিয়ে মরার পরে আলোচনা করো, খারাপগুলো আলোচনা। এরপরে আমরা বলি জানাজার সময় লোকটা কেমন ছিল? কয় ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। যদিও জানি এই লোকটা কি খাইতো, মদ খাইতো, তারপরে বলতেছি লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। এটা শরীয়তের একটা মশালা, নবীজির হাদিস শরীফ। কুলু খায়রান, যখন মইয়তের সামনে হাজির হইবা তখন তার সম্পর্কে ভালো বলবা, ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল। এই তোমরা যে ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল বলতেছো, এই তোমাদের কারণে এই পাপী বন্দাটা আল্লাহ তোমাদের দিকে তাকাইয়া তোমরা যে ভালো সাক্ষ্য দিতেছো, তোমাদের মান মর্যাদা, তোমাদের জবানের কথাকে আল্লাহ মর্যাদা দিতে গিয়ে একটা পাপীকে আল্লাহ মাফ করে দিয়েছো। তো আমাদের উদ্দেশ্য কি? দোয়া করার উদ্দেশ্য কি? জিয়ারত করার উদ্দেশ্য কি? মইয়তের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই যাতে আল্লাহ তারে মাফ করে দেয়। এই জন্য নবী বলেছেন কুলু খায়রান, কুলু খায়রান। দাফন জানাজার সামনে নিয়ে তোমরা লোকটি ভালো ছিল, লোকটি ভালো ছিল বলবা। এই জন্য আমাদের জানাজার সামনে এখন তো দিন দিন এগুলো আস্তে আস্তে উঠে যাইতেছে গা, উঠে যাইতেছে গা। এমন কয়েকটা ঢল আসছে, এই আপনার বেদাতের ঢল, শিরিকের ঢল, হারামের ঢল, এইগুলা দিয়া সমাজ থেকে আমাদের ধর্মীয় কাজগুলো উঠাই দিতেছে। আপনাদের এই সমাজে আসেনি সেই সমস্ত কাজগুলো আছে। জানাজার পরে মোনাজাত উঠাই দিতেছে, ফরজ নামাজের পরে মোনাজাত উঠাই দিতেছে। ভাই কি তোলা যাবে না? কইছেন না। কোথায় তুলবো? আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না। মুনাজাতে যাদের বাধা, মুনাজাতের জন্য দলিল খোঁজে। আল্লাহর দরবারে হাত তুলবে এটার জন্য দলিল খোঁজে। ও তাইলে তারে দলিল না দিলে আল্লাহর দরবারেও সে হাত তুলবে না, সে আল্লাহর থেকে বড় হয়ে গেছে। পড়ুন না নাউজুবিল্লাহ। দুয়ার জন্য দলিল খুঁজে, তার চেয়ে বড় শয়তান আর নাই। তার চেয়ে বড় শয়তান, শয়তান ছিল আল্লাহ বিরোধী, আল্লাহর হুকুম অমান্য করছে। আল্লাহর দরবারে যে হাত তুলতে দেয় না, এটার পিছনে যে দলিল খুঁজে। আমি আল্লাহর দরবারে চাইবো আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, আমি হাত তুলতে পারবো না। আমাকে কি শিক্ষা দেওয়া হইতেছে? আল্লাহর সামনে আমি অহংকারী না। হাত তো তোলে ভিক্ষুকে, হাত পাতে ভিক্ষুকে। আমি কি ভিক্ষুক নি? এটাই প্রমাণ দিতেছি। হাত তুলবো না, আমি কোনো ভিক্ষুক না। আল্লাহর থেকে সে ধনী, আল্লাহর থেকে সে বড়, এই জন্য সে হাত তোলে না মোনাজাতে। নামাজের পরে মোনাজাত নাই, জানাজার পরে মোনাজাত নাই, হোমওয়ার্কের পরে মোনাজাত নাই, সম্মিলিত মোনাজাত নাই, কত রকমের কথা যে বাইর হইতেছে। আল্লাহ এই ফিতনা থেকে আখেরি জামানায় আমাদের ঈমানগুলোর হেফাজত করুক। সবাই বলি আমিন। মোহব্বতে পড়ি আল্লাহ 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 হো লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। গুনাহগারের গোনা ঝরে নবী দরুদে আপন, লাখো লাখো সালাম জানাই চরণে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ হা ইল্লাহ আল্লাহ আল্লাহ।
জবান কোলে বলি মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের, সময় কম, খুব তাড়াতাড়ি দৌড়তেছে। একজন মানুষ ঘুমায় রয়েছে, আরেকজন চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে রয়েছে। আমরা গ্রাম দেশে কয় যে ঘুমের মানুষরে ডাক দিলে সজাগ হয়, কিন্তু যে ঘুমের ভান ধরে রয়েছে এটা হাজার ডাক দিলেও সজাগ হয় না। আপনাদের এই বরাশালে কুত্তা আসেনি, কুত্তা, আমরা ওই গিলাতলার গুলার কুত্তার ল্যাঞ্জাগুলো এমনি বাঁকা হয়ে থাকে, আপনাদের গুলো সোজা না। উনি কয় সোজা বলে, কয় সোজা। বরাশালের কুত্তার ল্যাঞ্জাটি সোজা, বেঘা। আচ্ছা, বেঘা থাকবো কেন? বরাশালের গুলার কুত্তার ল্যাঞ্জাটি সোজা করে লইতেব। আমাদের মা বোনেরা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়ে খের দিয়া যখন আগুন ধরে না, তখন এরকম লম্বা একটা ছিদ্রিওয়ালা জিনিস দিয়ে ফু দেয়, এটারে কি কয়? হুয়ানি চুঙ্গা। হুয়ানি চুঙ্গা। কোনোটা বাঁশের হয়, কোনোটা স্টিলের হয়, কোনোটা লোহার হয়। তো চুঙ্গাটা কি বাঁকা না সোজা? নরম না শক্ত? শক্ত। এই চুঙ্গাটা কুত্তা ধরবেন, দৈরা সেরা চুঙ্গাটার ভিতরে কুত্তার ল্যাঞ্জাটা ঢুকাইবেন, ঢুকাইয়া 1 ঘন্টা রেখে দিবেন। দেখবেন 1 ঘন্টা পরে যখন চুঙ্গাটা খুলবেন তো ল্যাঞ্জাটা সোজা হয়ে যাব। হইতো না? হইতো না? আচ্ছা, 1 ঘন্টা নাই লইল না, 24 ঘন্টা রাখেন দিনে রাইতে, তাও হইতো না। তাইলে তার ল্যাঞ্জা চুঙ্গা পরাইয়া কোনো লাভ? হাজার দলিল দিয়া কি লাভ যদি না মানে? হাজার দলিল দেন, এরপরে কয়, এরপরেও তো ওই শেষ পর্যন্ত এটাই কুত্তার লেঞ্জার, তুমি একই রকম। কুত্তার লেঞ্জারও 1000 বছর চুঙ্গা দিলে ঢুকাইলে সোজা হয় না, তুমিও 1000 দলিল দিলেও তুমি মানে না। এরকম আছে না? নাই, আছে। 1000 দলিল দেন না, মানে না। আল্লাহ তাআলার হেদায়েত যদি নসিব না থাকে তাহলে সম্ভব না আমার পক্ষে আর আপনার পক্ষে হেদায়েত দেওয়া। আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। তুমি হেদায়েত করবা কিভাবে? আমি তো সিল মেরে দিছি, কলবের মধ্যে সিল মেরে দিছি, মার্কা মেরে দিছে। কোন মার্কা? ওই জাহান্নামী মার্কা। আর কলব হেদায়েত হবে না, হেদায়েত হবে না। এই তকদির এটা ফিরে আসবে না। তো যারা ইমানদার, যারা আশেক, প্রেমিক আল্লাহর নবীর, অলিয়া উলিয়ার, তারা কোনো রকম একটা দলিলের ইশারা পাইলে ইশারে 1000 দলিল লাগে না। আর যারা মানে না তারা 1000 দিলেও মানবে না। সুতরাং হেরে নিয়ে আমার ব্যস্ত হওয়ার দরকার নাই। আমরা ব্যস্ত থাকতে হবে। আমাদেরগুলা কিভাবে ঠিক থাকবে? আমাদেরগুলা কিভাবে ঠিক থাকবে? এই জন্য এই কোরআনটা অত্যন্ত শ্রেষ্ঠ একটা কিতাব প্রত্যেক মানুষের জন্য। এটার ভিতরে আপনার ভিতরের কথাও বলছে, বাহিরের কথাও বলছে। আপনার ভিতরে কি আছে এটাও কোরআনে বলছে, আর বাহিরে কি আছে সেটাও কোরআনে বলছে। সূরা মায়েদা আয়াত নম্বর 48 আল্লাহ বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি আমার বান্দা প্রত্যেককে 2টা রাস্তা দিয়েছি। একটার নাম শিরআতাও শরীয়ত, আরেকটার নাম মিনহাজ গোপন পথ, যেটাকে বলা হয় মারেফত বা তরিকত। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য 2টা রাস্তা আছে এখানে, শরীয়ত এবং তরিকত। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে কারিমায় বলে, আমি তোমাকে 2টা রাস্তা দিয়েছি, কারণ তোমার 2টা দেহ। আমাদের কয়টা দেহ? 2টা। আর অলিয়া উলিয়া নবী রসুলদের 4টা দেহ। পড়ুন না সুবহানাল্লাহ। আমাদের দেহ হইল 2টা, এই শরীর আর রুহু। অলিয়া উলিয়া নবী রসুলদের দেহ 4টা, জিসমে লতিফ, জিসমে কসিফ। একটা হইল এই দেহ, আরেকটা রূহ, আরেকটা আছে জিসমে লতিফ সূক্ষ্ম জিসিম, আরেকটা হলো জিসমে কসিফ। 4টা দেহ আছে আল্লাহর ওলিদের। দেখবেন এক এক ওলি দেখলাম, আরে কি কও? আমি দেখলাম শশীদল দেখা হয়েছে আমার লগে। না, তোমার লগে কি শশীদল দেখা হয়েছে? হুজুরের লগে দেখা হয়েছে আমার ঢাকা রেল স্টেশনে কমলাপুরে। সুবহানাল্লাহ। কইছে হুজুর আমার ঘরে আপনার ইফতারির দাওয়াত। ঠিক আছে আলহামদুলিল্লাহ আসবো। তো উনি চলে গেছে, আরেকজন আছে, হুজুর আমার ঘরে আপনার ইফতারির দাওয়াত। ঠিক আছে ইনশাল্লাহ যাবো তোমার। ওমা, দাওয়াত দিতে 70 জন দাওয়াত দিছে। সবাইরে কইছে ঠিক আছে ইনশাল্লাহ তোমার এখানে ইফতার করব। ইফতারের টাইম ঘনায় আসতেছে,
হুজুর চলে গেছে একজনের বাড়িতে, আরেকজন ইফতারের টাইম গনায় আসছে, ওনার বাড়িতে হুজুর, ওনার বাড়িতে হুজুর, ওনার বাড়িতে 70 জনের বাড়িতে হুজুর। বাস ইফতার টিফতার শেষ, সবাই হুজুরে বিদায় করে দিছে। একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, ফির ভাইয়ের লোকে দেখা হয়েছে। গো ফির ভাই, হুজুর তো মুর্শিদ কেবলা তো আমার ঘরে আজকে ইফতার মাহফিল করছে, আমার খুব আনন্দ লাগছে। কি কম মিয়া, হুজুর কেবলা আমার ঘরে ইফতার করছে। কই তুমি কি পাগল হয়েছো? কয় না তুমি পাগল। আরেকজন আসছে, ফির ভাই দেখা হয়েছে, কয় হুজুর তো আমার ঘরে ইফতার করছে আজকে। কই দেখো আরেকজন আইছে, একের পর এক 70 জন আমার ঘরে করছে, আমার ঘরে করছে। আরে কি বলো, চলো দরবারে যাই, খাদেম সাহেবরে জিজ্ঞেস করি। খাদেম সাহেব কেন আসছেন আপনারা? কয় হুজুরে আমার ঘরে ইফতার করলো। উনি তারা কই তারার ঘরে নাকি ইফতার করছে। কই কি কো তোমার ঘরে ইফতার করছে? হুজুর তারার ঘরে ইফতার করছে। হুজুরে আমি নিজে দরবারে ইফতার করাইছি। সুবহানাল্লাহ। এই লাস্টের কথাটা কার? খাদেমের। আমি হুজুর কেবলাকে দরবারে নিজের হাতে ইফতার করাইছি। সুবহানাল্লাহ। না সমাধান খাদেম সাহেবের কাছেও নাই, গেছে সরাসরি মুর্শিদ কেবলার কাছে, যিনি সুরেরে কি বানায়, সুরেরে কুতুব বানায়, ওলি বানায়। উনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানি। এই বড় পীরে সুরেরে কুতুব বানায়। আমরা দেশে কিছু পীর আছে সুরেরে কুতুব বানাইব দূরের কথা, পীর সাহেব নিজেই চোর, পীর সাহেব নিজেই চোর। বড় পীর চোরেরে কুতুব বানায় না। আর আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, পীর সাহেব নিজে, বুঝছেন কত রঙের পীর যে বাইরেছে, বাটপার পীর, সিটার পীর, এই 2 নম্বরও পীর, জাল পীর, অনেক রকমের পীর বাইরেছে। বাংলাদেশে পীর যত আছে মুরিদও এত নাই। বামনবাড়ি একটা জেলা আছে, সব পীর, পীর মুফতি অমুক, পীর মুফতি অমুক, পীর মুফতি অমুক। বামনবাড়িতে ফ্যাক্টরিটা বেশি, ঘরে ঘরে পীর হয়ে গেছে। আর আগে পীর খুঁজতে খুঁজতে পাওয়া যেত না, পীর পাওয়া যেত না। পীর শত শত বছর হয়েছে মাইজবান্ডার দরবার শরীফের। পড়ুন আলহামদুলিল্লাহ। 1575 খ্রিস্টাব্দে হযরত কেবলার পূর্বপুরুষ এই দেশে আসছে যশোরে। 1575-এর পরে 1675, 1775, 1875, 1975, 400 বছর। এখন চলছে কত? 2025। তাহলে 75-এ আর ওখানে হলো 25, 450 বছর হয়েছে এই তরিকায় মেজবান্ডারিয়ার পূর্বপুরুষ এই জমিনে আসছে। সুবহানাল্লাহ। এত পুরানো দরবার, যেই দরবার থেকে শত শত আল্লাহর ওলি পয়দা হয়েছে। পরম সুবহানাল্লাহ। আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করি যে বাংলাদেশে আর একটা দরবার দেখান মাইজবান্ডার দরবার শরীফের মতো। এত কথা বলেন ভান্ডারি ভান্ডারি ভান্ডারি, কত কিছু বলেন ভান্ডারি। এই ভান্ডারি এত শত শত আল্লাহর ওলি পয়দা করছে, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশে আছে। এত অলি পয়দা করছে, অন্য একটা দরবার দেখান জমক দরবারতে এত অলি পয়দা হয়েছে। আওলাদে রসুল আমাদের মাঝে চলে আসছেন। হ্যাঁ, সবাই তকবীর দেই, নারায়ে তাকবীর। খানকা শরীফে আসবে, বসবে, আপনারা মেহরবানি করে এখানে আমরা স্লোগানের মাধ্যমে আমরা আওলাদে রসুলকে বরণ করে নিই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসুল আজম মজবান্ডারি, औलाद रसूल मजबंडारी, मोइन बाबा मजबंडारी, सैफुद्दीन बाबा मजबंडारी, औलाद रसूलेर আগমন, औलाद रसूलेर আগমন, सैफुद्दीन बाबार আগমন, सैफुद्दीन बाबार আগমন। নারায়ে তাকা তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উচ্চ স্বরে বলি মারহাবা।
পরে খাদেম সাহেব সহ 70 জন ভক্ত সহ হুজুর কেবলার কাছে গেছেন। হুজুর কি সমস্যা? সমস্যা হইল তারা 70 জন আসছে, আপনি নাকি 70 জনের বাড়িতে ইফতার করছেন। আমি তো হুজুর আপনারে নিজের হাতে ইফতার করাইছি। তারা বলে তাদের বাড়িতে গেছেন। আসলে হুজুর আপনি ইফতার করছেন কোন জায়গায়? তো হুজুরের সমাধান দিতেছে, ওই যে গাছটা দেখা যায় ওইদিকে তাকাও। তাকাইছে, কই গাছে পাতা আসেনি? কই আছে। এবার পাতাগুলার দিকে তাকাও। পাতাগুলো দেখাইছে, প্রত্যেকটা পাতার মধ্যে আয়নাতে যেমনি নিজের ছবি দেখা যায়, প্রত্যেকটা পাতার মধ্যে, সবুজ পাতার মধ্যে গৌসে পাকের চেহারা বাসতেছে। সুবহানাল্লাহ। বড় পীর সাহেব হইল একজন, পাতা হইল শত শত, প্রত্যেকটা পাতায় গৌসে পাক দেখা যায়। সুবহানাল্লাহ। ও যে এখানে যেভাবে প্রত্যেক পাতায় দেখা যায়, আমি ঠিক এইভাবে 70 জনের ঘরে গেছি, নিজের দরবারে ইফতার করছি। সুবহানাল্লাহ। এজন্য বলছি তাদের সৌরত কয়টা? 4টা। একটা নিজের জায়গায় রাইখা বাকি 70 জায়গায় যাওয়ার একটা সৌরত তাদের আছে। পড়ুন না সুবহানাল্লাহ। এজন্য তরিকতের শয়তানও 4টা। তরিকতের শয়তান কয়টা? শরীয়তের শয়তান কয়টা? 3টা। শরীয়তের শয়তান 3টা। এই 3 শয়তান এক দেশে থাকে। বলেন কয় দেশে থাকে? এক দেশে। সেই দেশের নাম কি? সৌদি আরব। সেই দেশের নাম হইল সৌদি আরব। আইসা সেটা আইসি করতে গেছে, নবীর দেশ থেকে আইসি। নবীর দেশ সৌদি আরব। এই শয়তান 3টা আছে কোন দেশে? সৌদি আরবে। এই শয়তানগুলো আমাদের দেশে আসতে পারে না, আলহামদুলিল্লাহ পড়েন। আইলেই দেশ আর দেশ থাকলো, নইলে সৌদি আরবে। একটা হইল বড় শয়তান, একটা মেজো শয়তান, আর একটা ছোট শয়তান। হাজী সাহেবরা গেলে আরাফার ময়দান থেকে আসার সময় মুজদালিফায় ৭৫ টাকায়, হাজী সাহেব ৭৫ টাকান কেন? মার মুখ। আরে হজে আইছেন মারামারি করতে? কয় না, হজে মারতে হবে, নাইলে হজ হইতো না। কই কারে মারবেন? কয় শয়তান রে। কয় শয়তান পাইছেন কই? ওই মিনাত যাইয়া দেখো দাঁড়াই রইছে, বড়টা, মেজোটা, ছোটটা। নারে তাকবীর, নারে রিসালত, নারে গৌসিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, আওলাদ রসুল মেজবান্ডারি, আওলাদ রসুলের আগমন, আওলাদ রসুলের আগমন, নূরের পুতুলের আগমন, মঈন বাবার নয়নমণি, বেলায়েতের অধিকারী, নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবে। আমরা যার সোহবত নেয়ার জন্য আমরা বসে আছি, আমাদের সেই মহান আওলাদ রসুল প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আওলাদ রসুলের সোহবতে আমরা যে বসতে পেরেছি, গুনাহগাররা এই বসাটাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। মোহব্বতে পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, উচ্চ স্বরে বলি মারহাবা। তাহলে শরীয়তের শয়তান কয়টা? 3টা। কয় দেশে থাকে? এক দেশে। দেশের নাম কি? সৌদি আরব। জায়গার নাম মিনা। মিনাতে গেলে দেখবেন এই সোজা একটা খাড়ে রয়েছে। কয় হুজুর এটা হইল বড় শয়তান। আচ্ছা মেজোটা কই? একটু সামনে আসেন। গেলে কই হুজুর এই যে এটা হইল মেজো শয়তান। আচ্ছা ছোটটা কই? ওই যে আরেকটু সামনে আসেন। আরেকটু সামনে গেলে যায় ছোটটা। কই ছোটটারে মারেন 7টা, মেজোটারে মারেন 7টা, বড় শয়তানরে মারেন 7টা। একবার দেখছি ইয়াতে কি বলে ফেসবুকে, হাজী সাহেব, বুড়া এক হাজী সাহেব, পাত্তর শেষ হয়ে গেছে, জুতা লইছে, জুতা লইয়া সেরা জুতা দিয়ে মারছে শয়তান। এমন দুশ্মন শয়তানের হাজী সাহেবে, পাত্তর শেষ হয়ে গেছে, তারপরে শয়তান মারার খায়েশ মিটছে না, পায়ের থেকে জুতা লইছে, জুতা মারছে শয়তান রে। তো শয়তান কয়টা? 3টা। বড়, মেজো, ছোট। এগুলো হলো শরীয়তের শয়তান, সৌদি আরব থাকে। তরিকতের শয়তান হলো 4টা। কয়টা? 2 দেশে থাকে। কয় দেশে? 2। আপনারা মনে বুঝতেছেন না, কষ্ট হইতেছে। তরিকতের শয়তান হইল 4টা, থাকে হইল 2 দেশে। এক দেশের নাম মানব দেশ, এই যে মানব দেশ। আরেক দেশের নাম জিনের দেশ।
জিন এবং মানব দুই দেশের তরিকতের 4টা শয়তান থাকে। 4টার মধ্যে সবচেয়ে যেটা বেশি খারাপ এটা কোরআন শরীফের একদম শেষ পাতায় আসছে। সূরার নাম সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল, একটার নাম হইল খন্নাস। আমার ভিতরে আপনার ভিতরে যে 4টা আছে এটার মধ্যে একটার নাম খন্নাস, বড় মারাত্মক শয়তান। এই খন্নাস থেকে নিজের আগে পবিত্র করা লাগে। এরপরেরটা হইল আপনার একদম শুরু দিয়ে আছে আউযু বিল্লাহি, এরপরে কি মিনাশ শয়তানির, একটা হইল খন্নাস আর একটা শয়তান। মাঝখানে দেখেন আরো 2টা আছে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলল, ফাসাজাদু, সবাই সেজদা করছে ইল্লা ইবলিসা, ইল্লা ইবলিসা, এলো ইবলিস মাঝখানে। আরেকটা আছে কোরআনের মাঝখানে, ওটার নাম হলো মরদুদ। মরদুদ, ইবলিস, শয়তান, খন্নাস, এই 4টা আমার সাথে আছে, আপনার সাথে আছে, আর জিনের সাথে আছে। এই মানব দেশ জিন দেশ, এই 2 দেশে থাকে তরিকতের 4 শয়তান। এই 4 শয়তানকে নিজের দেহ থেকে বাইর করতে হয়। এই শয়তানকে বাইর করতে হয়। কিভাবে বাইর করবেন? 2টা কইরা নাপা খাইলে 7 দিনে বের হইবে না শয়তান? নাপার তো পাওয়ার খুব বেশি, মাথা ব্যথা দূর হয়ে যায়, শয়তান দূর হবে না কেন? ওই না ওজন নাপা দিয়া মাথা ব্যথা দূর হয়, শয়তান দূর হয় না। এই শয়তান, ভিতরের শয়তান কি দিয়ে দূর হবে? আপনি প্রফেসরের কাছে যান, ঢাকা ইউনিভার্সিটির এই চ্যান্সেলর যিনি, ওনার কাছে গিয়ে বলেন যে স্যার আমার দেহের ভিতরে 4টা শয়তান আছে, কি করলে শয়তানগুলা বাইর হবে? তখন ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর উনি বলবে কত রকমের পড়া তো পড়ছি, পড়া চ্যান্সেলর হয়েছি, কিন্তু শয়তান কিভাবে বাইর করে এই পড়া তো পড়ে নাই, কোনো বইতেই পড়া পাই নাই, শয়তান কিভাবে বাইর হয়? আসলে বাইর করার পড়া আছে না নাই? ওই যে বলছিলাম সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জুয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে, মাস্টারও মহিনা ছাড়া এলমেলা দুনির পড়া, মাস্টারও মহিনা ছাড়া এলমেলা দুনির পড়া, কাগজ কলম দুয়াত কালির কি দরকার আছে, গৌসুল আজম মাঝবান্ডারি স্কুল খুইলা আছে, আমার গৌসুল আজম। আপনাদের শরীরটা ভালো না, মনটাও ভালো না, কণ্ঠে আওয়াজ নাই, তাহলে মোহব্বতে সবাই পড়ি গৌসুল আজম মাঝবান্ডারি স্কুল খুইলা আছে, ওরে চলো রে মন্তরায় বিলম্বের আর, চলো রে মন বিলম্বের আর, গৌসুল আজম মাঝবান্ডারি স্কুল খুইলা আছে, আমার গৌসুল স্কুল খুইলাছে রে মোলা, স্কুল খুই, আরে স্কুল খুইলাছে রে বাবা, স্কুল গৌসুল আজম মাঝবান্ডারি স্কুল খুই। উচ্চস্বরে বলি মারহাবা। কোরআনের জাহিরিও জানতে হয়, বাতিনিও জানতে হয়। এই জন্য আমাদের একটা রুহু আর একটা হইল দেহ। শরীয়তের শয়তান 3টা, তরিকতের 4টা। নামাজ কয় প্রকার জানেন? নামাজ কয় যে হুজুর নামাজ দো 5 ওয়াক্ত নামাজ পড়ে আসছি, নামাজের কি আবার প্রকার আসেনি? নামাজের কি আবার প্রকার আসেনি? এতটুকুই পড়ছি, নামাজের প্রকারও জানি না। এই কোরআনের সূরা মারিস, সূরা মারিস আয়াত নম্বর 23, পড়েন না মারহাবা। সূরার নাম কি? সূরা মারিস। এই সূরা মারিস 572 পৃষ্ঠায় আয়াত নম্বর 23। আল্লাহ বলেন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। ঘুমাই গেছেন? তাহলে সুবহানাল্লাহ পড়েন না নাউজুবিল্লাহ? আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, এটা হইল 572 পৃষ্ঠায় সূরা মারিস। এখানে বলছে দাইমুন, দাইমি। আর সূরা বাকারার
আপনার 43 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন সূরা বাকারা, একটা শুরু দিয়া একটা নামাজের কথা বলছে শুরু দিয়া কোরআন শরীফের, আরেকটা নামাজের কথা বলছে কোরআন শরীফের শেষে দিয়া। বলুন না সুবহানাল্লাহ। সবাই খালি শুরুয়ে করে কিন্তু শেষ কেউ করে না। প্রথম শুরু করছে আল্লাহ সূরা বাকারার 43 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এটা কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তটাকে বলা হয় কায়েমি সালাত, 5 ওয়াক্তকে বলা হয় কায়েমি সালাত। এটা সূরা বাকারার 43 নম্বর আয়াতে। আরেকটা সালাত আছে দাইমি সালাত, দাইমি নামাজ, কায়েমি নামাজ, দাইমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আরেকটা হইল 24 ঘন্টার নামাজ। সুবহানাল্লাহ। 24 ঘন্টার নামাজের কথা বলছি কোরআনের শেষের দিকে সূরা মাআরিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযিনা হুম আন সালাতিহিম দাইমুন, তাহারা ওই মানুষ, তাহারা ওই বান্দা, তাহারা আমার ওই মহব্বতের বান্দা যারা দাইমি 24 ঘন্টায় নামাজের মধ্যে থাকে। সুবহানাল্লাহ। 24 ঘন্টায় নামাজের মধ্যে থাকে। পড়ুন না মারহাবা। একটা হইল কায়েমি সালাত, আরেকটা হইল দাইমি সালাত। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। মোল্লায় খালি কায়েমি নামাজের কথাই বলল, 5 ওয়াক্ত নামাজের কথাই বলল, কিন্তু দাইমি নামাজের কথা কোনোদিন বলল না। তাইলে দোষ কি আমার না হুজুরের? এজন্য হাসরের ময়দানে প্রথম শক্ত বিচার হইব হুজুরের, ইমামের। ইমামের বিচার হইব শক্ত, মুক্তাদির বিচার হবে নরম। ইমামেরটা আগে, মুক্তাদিরটা পরে। আগুনের কেচি দিয়া জিব্বা কাটবে কার? মুক্তাদির না, ইমামের। এজন্য ফিরের কাতার হবে 12টা, ফিরের কাতার হবে 12টা, 11টা ফিরের কাতার জাহান্নামী, একটা ফিরের কাতার জান্নাতি। সুবহানাল্লাহ। দেখেন খালি ফির দললেই হইতো না। আল্লাহ তাআলা আমাদেরকে চিনার তৌফিক দান করুক, আমিন। আমরা এমন একজন পীরের হাতে হাত দিয়েছি, তিনি কি নয় শুধু আল্লাহর ওলি নয়, তিনি নবীর আওলাদ হয়। পরম সুবহানাল্লাহ। তারা এমন পীরের জাত, সেকেন্ডে বাংলাদেশে থাকে, মাইজবান্ডারে থাকে, আবার একই সেকেন্ডে মক্কায় চলে যায়। সুবহানাল্লাহ। একই সেকেন্ডে মক্কায় চলে যায়। ভক্ত বিপদে পড়ছে মক্কা শরীফে, কাগজ টাগজ হারাই ফেলছে, যা টাকা পয়সা আনছিল সব শেষ, খাওয়ার মতো কিছু নাই। হেরম শরীফে ঘুরতেছে, আমি কিভাবে দেশে যাবো, কিভাবে দেশে যাবো। হঠাৎ করে দেখে হযরত কেবলা গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী হেরম শরীফে নামাজের নিয়ত বানছে। পরম সুবহানাল্লাহ। এই লোক তো দেখে খুবই হতবাক, আরে হুজুর তো এবছর হজে আসে নাই, হুজুর তো দরবারে, আমি তো বিদায় নিয়ে আসছি হুজুরে, হুজুর তো এখানে বাস অপেক্ষা করতেছে, হুজুরের নামাজ শেষ হবে আর হুজুরের সাথে দেখা করে সমস্যার কথা বলবে। বাস হুজুর নামাজ পড়তেছে, ওই লোকও দাঁড়াই আছে। হঠাৎ করে হয়তো চোখ এদিক সেদিক গেছে, এই ফাঁকে হুজুর আর নাই, আবার চোখ ঘুরাইছে, হুজুর তো এখন আর নাই। বাস আবার খুঁজে হুজুরে আবার পাইছে, যে হুজুর আমি তো বিপদে পড়ছি। কি বিপদ? হুজুর আমার তো টাকা পয়সাও শেষ, কাগজপত্র হারাই ফেলছে, দেশে যাবো কেমনে? দেশে যাবি কেমনে? ঠিক আছে, ওই সামনে একটা দোকান থেকে মোমবাতি নিয়ে আইছে। আবার পরে কই যেটা জ্বালাই দেখো, মোমবাতিটা এক হাতে লইবি আর মুখে একটা ওজিফা দিছে, এটা পড়বি, ডান বাম চাইবি না, সোজা হাঁটতে থাকবি। বাস মোমবাতি হাতে লইছে, ওজিফা পড়তেছে। ওদের কয়েক কদম যাওয়ার পরে একটা বাতাস আইছে, বাতাসে মোমবাতিটা নিভে গেছে। এই মোমবাতিটা নেমে গেছে, উনি ডান দিকে বাম দিকে চাইতেছে, অন্ধকার, ভয় লাগতেছে। ডান দিকেই ফিরছে, দেখে যে নিজের ঘর, বাম দিকে ফিরছে চাচার ঘর, চট্টগ্রাম মাঝিরহাট। সেকেন্ডে মক্কা থেকে চিটাগঙ্গের মাঝিরঘাট চলে আসছে। বাবা কোনে তাকে আসমানেতে, কোনে তাকে জমিনেতে, বাবা কোনে তাকে আসমানেতে, আবার কোনে তাকে জমিনেতে, এক পলকে সায়ের করে সারাটি জাহান। বাবা এক পলকে সায়ের করে সারাটি জাহান। দুই কোলের সুলতান ভান্ডারী, দুই কোলের সুলতান, বাবা দুই কোলের সুলতান ভান্ডারী, দুই। উচ্চ স্বরে বলুন মারহাবা।
ভান্ডারি ভান্ডারি এটা অনেক ভারী শব্দ, এটা সবাই সহ্য করতে পারে না। কেউ সমাজের ডরে, কেউ মোল্লার ডরে, কেউ আলেমের ডরে, কেউ ফতোয়ার ডরে মাইজ ভান্ডারি সহ্য করতে পারে। বাপরে বাপ, যেই ফতোয়া দে মাইজ ভান্ডারি হইলে, আরে বাপরে বাপ, যেই কথা কয় সমাজের তারা মাইজ ভান্ডারি থাক, অন্য দরবারে মুড়ি দিয়ে যাবো, মাইজ ভান্ডার মুড়ি দিয়ে যাবো। কারণ ভান্ডারির খেলা বোঝা বড় কঠিন, খুবই কঠিন। সবার ভাগ্যে জোটে না তরিকায় মাইজ ভান্ডারিয়া, মাইজ ভান্ডার শরীফ সবার ভাগ্যে জোটে না। মাইজ ভান্ডারি হইতে হইলে কপাল লাগে। কি লাগে? কপাল লাগে, তকদির লাগে, ভালো লাগে। এটা এমন একটা জায়গা, তারা পানি রে আগুন বানায়, আগুন রে পানি বানায়। ওই এই জন্যই লেখছে, কত মহা মনি ঋষি নাম জপে তার দিবানিশি। আরে কত মহা মনি ঋষি নাম জপে তার দিবানিশি। ওই নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ। দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুল। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান ভান্ডারি, দুই। উচ্চ সুরে বলি মারহাবা। সময় কম। নামাজে কোরআনের শুরুতে আছে কায়েমি নামাজ, শেষে দিয়ে আছে দাইমি নামাজ। কায়েমি মানে 5 ওয়াক্ত, দাইমি মানে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত কায়েমি নামাজের জন্য মসজিদ আছে না নাই? তো দাইমি নামাজ 24 ঘন্টার জন্য মসজিদ আছে। কজো হুজুর এটা কোন জায়গায়? আমরা গ্রামে একটাই আছে মসজিদ, যেটার মধ্যে 5 ওয়াক্ত পড়ে 24 ঘন্টায় পড়ে, এরকম তো কোনো মসজিদ নাই। আপনি বাইরের সমাজে 24 ঘন্টার মসজিদ খুঁজলে পাইবেন না। তো হুজুর কই ভাইমো গেলে? হ্যাঁ, সে মসজিদ আছে, ইমামও আছে, মুক্তাদিও আছে। 5 ওয়াক্ত কায়েমি নামাজ কোরআনের শুরু দিয়া পড়ার জন্য মসজিদ আছে, দাইমি নামাজের জন্য মসজিদ আছে। কায়েমি নামাজেরটা হইল দেহের বাহিরে মসজিদ, দেহের বাহিরে মসজিদ। আর দাইমি নামাজ পড়ার জন্য মসজিদ হইল দেহের ভিতরে। সুবহান। কয় যে হুজুর দেহের ভিতরে যে মসজিদ, দাইমি নামাজের দরজা কই, ঢুকমু কেমনে? না সুবহান। আরো কত কিছু আছে না নাই? এত সহজ না, সেই জগতে যাওয়া এত সহজ। অনেক সাধনা করতে হয়, অনেক সাধনা করতে হয়। নারায়ে তাকবীর, এই একটা শেয়ার তুলো। নারায়ে রিসালত, এই চারটা দিন। নারায়ে গাউসিয়া, গাউসুল আজম মাইজ ভান্ডারি, মঈন বাবা মাইজ ভান্ডারি, সাইফুদ্দিন বাবা মাইজ ভান্ডারি। নারায়ে তাকবীর, আলহাজ শাহ মোহাম্মদ খলিফা আলমগীর খান আল মাইজ ভান্ডারি সাহেব মদ্দাজিল্লুহুল আলীর আগমন। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঘুমাই গেছেন মনে হয়। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো। ওই দেখছেন, তারা বলে ঘুমাইছে, ঘুমের থেকেও আর তোলে। সেটা আগে মাহফিলের সময়, মাহফিলে বলতেছি যে যারা ঘুমায় আছে ঘুমায় থাকেন, যারা ঘুমান নাই তারাও ঘুমায় যান। ঠিক কি না? কয় ঠিক। মানে যারা সজাগ আছে এরাও ঘুমাই যাবে। কয় ঠিক। ঘুমাই গেছি আমরা সবাই। তাহলে কোরআনের শুরুতে সূরা বাকারার 43 নম্বর আয়াতে আছে 5 ওয়াক্ত নামাজের কথা। আর কোরআনের শেষে সূরা মারিজের 23 নম্বর আয়াতে আছে 24 ঘন্টা নামাজের কথা। 5 ওয়াক্ত নামাজকে বলা হয় কায়েমি নামাজ, আর 24 ঘন্টার নামাজকে বলা হয় দাইমি নামাজ। এগুলা তো আরো কতবার শুনছেন না? হাজার হাজার বার শুনছেন। এগুলার কোনো ওয়াজ? হ্যাঁ, এগুলার ওয়াজ নাই। ওয়াজ হইল এক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুর, আরেক হুজুরের বিরুদ্ধে আরেক হুজুর। কাফের, মুনাফিক, কাফের, 14 গোষ্ঠী কাফের। হে বলে কাফের, কয় কাফের, হে 14 গোষ্ঠীও কাফের। দেখছেন নি কত বড় ফতোয়া? বুঝছেন, এই ফতোয়ার মধ্যে আমরা আছি। প্রেমের বাজারে আমরা নাই, মাইজ ভান্ডারির আছে শুধু প্রেমের বাজারে। বরং সুবহান। তারারে ফতোয়াও ধরে না,
সমাজ থেকে বাইর করে দিলেও তারা কোনো চিন্তা করে না, কারণ তারা নবীর প্রেমের প্রেমিক। পড়ুন না সুবহান। মুর্শিদ প্রেমের প্রেমিক। তো কায়েমি নামাজ, দায়মি নামাজ, নামাজ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। আরেকটা আছে, আজকে দুইটাই যাই না যাই, সবগুলা জানলে একসাথে পেছ লাগবো। একটা প্রেমের নামাজ আছে, নামাজে ইশক। নামাজে ইশকের কেবলা হইল রুয়ে মুস্তাফা, নবীজির চেহারা হইল সেই প্রেমের নামাজের কেবলা। সুবহানাল্লাহ। নবীজির চেহারা মোবারক, মুর্শিদের চেহারা মোবারক, এটা হইল প্রেমের নামাজের কেবলা। পড়ুন সুবহানাল্লাহ। এছাড়াও আরো দুই প্রকার নামাজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই জন্য তরিকতের মাহফিলে আসতে হয়, তরিকতের মাহফিলে আসতে হয়। এখানে শরীয়তের আলোচনাও হয়, তরিকতের কথাও হয়। আল্লাহ আমাদেরকে বোঝার চিনার তৌফিক দান করুক, আমিন। দায়মি সালাতের কথা সূরা মারিজের 23 নম্বর আয়াতে, কায়েমি 5 ওয়াক্ত নামাজের কথা সূরা বাকারার 43 নম্বর আয়াতে। 5 ওয়াক্ত নামাজের মসজিদ হইল দুনিয়ায়, দেহের বাহিরে। দায়মি নামাজ 24 ঘন্টার নামাজের মসজিদ হইল দেহের ভিতরে, দেহের ভিতরে। তো এই যে সন্ধানগুলা কে দিবে আপনাকে? সেই সন্ধানগুলার জন্য একজন কামেল মুর্শিদ লাগে, দেখানেওয়ালা লাগে। পড়ুন সুবহানাল্লাহ। এই যিনি পথ দেখায়, রাস্তা দেখায়, ওনাকে কোরআনের ভাষায় বলা হয় মুর্শিদ। মুর্শিদ ফার্সি ভাষায় বলা হয় পীর, উর্দু ফার্সি বাংলা ভাষায় বলা হয় পীর, আর কোরআনের ভাষায় আরবি ভাষায় পীরকে বলা হয় মুর্শিদ। এজন্য আমরা বলি মুর্শিদ কেবলা, পীর কেবলা। মুর্শিদ কেবলা, পীর কেবলা। মক্কা শরীফ এটা হলো শরীয়তের কেবলা, আর পীর মুর্শিদ হইল আমার তরিকতের কেবলা। ওইটা হইল ইট পাথর দিয়ে বানাইছে, শরীয়তের কাবা ইট পাথর দিয়ে বানাইছে আল্লাহর বন্দায়। আর আল্লাহ নিজে একটা আল্লাহর ঘর বানাইছে। এই নিজে যে ঘরটা বানাইছে, আল্লাহ বলে আমি বন্দার বানান্নাটা থাকি না, আমি আমার হাতের বানান্নাটাতে থাকি। খোদা বন্দায় যে বানাইছে এটা তো চিনছি, 4.5 লাখ টাকা লাগে, 5 লাখ টাকা লাগে ওই ঘরে দেখতে হইলে, ওই সৌদি আরবে। তা আপনি হাতে কোন জায়গায় বানাইছেন? পাকিস্তানে না আমেরিকায়? আরে না, এত দূরে না, আরো নিকটে। কত নিকটে? যত নিকটে তোমার জান, ওই তত নিকটে। সুবহানাল্লাহ। সে আল্লাহর নিজের হাতের যে ঘর বানাইছে সেটা হলো মুমিনের কলব। মুমিনের শোনয় মনা মসজিদ গড়ে আল্লাহ থাকে না, শোনো ও মনা মসজিদ গড়ে আল্লাহ থাকে না, তো থাকে কই? কলবে মুমিন আর সে আল্লাহ, কলবে মুমিন আর সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা, এই তো আল্লাহর ঠিকানা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, লা ইয়াসআনি ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালাকিন ইয়াসআনি ফি কলবিল মুমিন। এই আসমান এবং জমিনে আমি আল্লাহর জায়গা হয় না, আমি এত বড়, তো তুমি এত বড়, তোমার জায়গা হয় কই? মুমিনের কলবের ভিতরে। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আসমান জমিন কত বড়? তার চেয়ে বড় হইল মুমিনের কলব। পড়ুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি বড় মুমিন না আমি আর আপনি বড় মুমিন? আল্লাহর আউলিয়া কামেল পীর ও মুর্শিদ। পীর ও মুর্শিদের কলব হইল আল্লাহর ঘর, আল্লাহ থাকার ঘর। এই জন্য আমরা মুর্শিদকে বলি মুর্শিদ কেবলা। মুর্শিদ কেবলা, মুর্শিদ হইল আমার তরিকতের কেবলা, আর শরীয়তের কেবলা হইল কাবা শরীফ। ওইটাই বন্দা বানাইছে, আর এটাই আল্লাহ নিজে বানাইছে। এই একটা শরীয়তের নামাজ, আর একটা তরিকত মারিফতের নামাজ। এজন্য এলম দুই প্রকার। নবী বলেছেন আল ইলমু, মেশকাত শরীফে আছে কিতাবুল ইলমের মধ্যে, আল ইলমু ইলমান, এলম দুই প্রকার, ইলমুল কলব, ইলমুল লিসান। একটা হইলো জবানের জ্ঞান, আর একটা হইলো কলবের জ্ঞান। জবানের জ্ঞান থাকে মাথায়, জবানের জ্ঞান থাকে মাথায়। বাংলা পড়েন মাথায় থাকবে, অঙ্ক করেন মাথায় পড়বে, যেগুলা পড়বেন মুখে এগুলা কোথায় থাকে? মাথায়। আরেকটা এলম আছে মাথায় থাকে না, এটা থাকে সিনায়। পড়ুন সুবহানাল্লাহ। এই সিনারটা আসে একভাবে, মাথারটা আসে আরেকভাবে। কাগজ কলম বইপত্র স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি বিশ্ববিদ্যালয় সব জ্ঞান থাকে এখানে।
আর এখানে একটা জ্ঞান আসে, এটা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির মধ্যে নাই। এটা পাইতে হলে যাইতে হয় খিজির আলাইহিস ইসলামের কদমে। পড়ুন সুবহানাল্লাহ। মূসা নবীকে জিজ্ঞেস করছে উম্মত, উম্মত জিজ্ঞেস করতেছে নবী গো বর্তমান সময়ে সবচেয়ে জ্ঞানী কে? মূসা নবীকে আমি তো জলিলুল কদর পয়গম্বর, এর সে বড় তো আর কেউ হইতে, আমি হইলাম সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ খুব অপছন্দ করছে। এজন্য যারা জ্ঞানী থাকে তারা নম্র ভদ্র থাকে, যাদের অল্প সামান্য জ্ঞান তারা অহংকারী করে বেশি। যত জ্ঞান বেশি দেখবেন তত তারা নম্র থাকে। তো ওই মূসা আলাইহিস ইসলামের এই কথা আল্লাহ পছন্দ করে নাই। মূসাকে বলেছেন না না, আল্লাহ বলেন মূসা তোমার থেকে আরো বড় একটা আবদিনা, আমার একটা বন্দা আছে। পড়ুন সুবহান। মজমাউল বাহারাইন আল্লাহ ঠিকানা বলে দিতেছে, দুইটা সাগর গিয়ে এক জায়গায় মিলিত হয়েছে, ওখানে আমার বন্দাটা থাকে। পড়ুন সুবহান। আল্লাহ বলতেছে ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমান, আমি তাকে এলমে লাদুনি দান করছি, যেটা তুমি মূসাকে দান করি নাই। তখন তো মূসা আলাইহিস ইসলামের মাথা খারাপ হয়ে গেছে, আল্লাহ ওই জ্ঞান তো আমার লাগবে। ওই জ্ঞান লাগলে তো তোমার ওখানে যাইতে হবে। ঠিক আছে, ঠিকানা দিয়ে দিয়েছে, সাগর দুই সাগর এক জায়গায় হয়েছে, ওখানে আমার বন্দাটা থাকে, তার কাছে এলমে লাদুনি আছে। পড়ুন সুবহান। এটাকে বলা হয় এলমে বেলায়েত, এলমে বাতেন, এলমে মারেফত, এলমে তরিকত। আর মাথারটাকে বলা হয় এলমে জাহের, এলমে শরীয়ত। এই কলবেরটাকে বলা হয় এলমে তরিকত, এলমে মারেফত, এলমে লাদুনি কোরআনের ভাষায়। এই এলমে লাদুনি কাকে বলে? এলমে লাদুনি কিভাবে আসবে? এই যে এই বইটার মধ্যে পাইবেন, এই আওলাদুর রাসূল আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। এই তাসাউফের আত্মকথা, এটার মধ্যে পাইবেন মোরাকাবা কারে কয়, মোরাকাবা কিভাবে করতে হয়, মুশাহাদা কারে কয়, মুশাহাদা কিভাবে করতে হয়। এখানে পাইবেন কলব কারে কয়, কলব কত প্রকার, নফস কারে কয়, নফস কত প্রকার, এই নফসগুলো আমাদের কোন কোন জায়গায় আছে, এগুলার কি কাজ, কিভাবে এগুলা পরিষ্কার করতে হয়। এই ছোট্ট বইটার মধ্যে আওলাদুর রাসূল লিখে দিয়েছেন। বইটার নাম হইল তাসাউফের আত্মকথা। করোনা সুবহান। এটার মধ্যে লেখছে শরীয়তের নামাজ কি, তরিকতের নামাজ কিভাবে পড়তে হয়, শরীয়তের রোজা কিভাবে রাখতে হয়, তরিকতের রোজা কিভাবে করতে হয়, শরীয়তে হজ কিভাবে করতে হয়, কোথায় গিয়ে করতে হয়, মারেফতের হজ কোথায় গিয়ে করতে হয়, কিভাবে করতে হয়, সব কিছু এটার মধ্যে আছে। আপনার দেহটা কয়টা উপাদান দিয়ে তৈরি এটার মধ্যে আছে, দেহের কোন জায়গায় কি আছে সব আছে। এলহাম কাকে বলে, কাশফ কাকে বলে, তারপরে আপনার ফয়েজ কাকে বলে, কিভাবে পীর ও মুর্শিদ থেকে ফয়েজ নিতে হয়, এসব কিছু এটার মধ্যে আছে। আমরা তো লেখাপড়ার মধ্যে নাই। ওই হুজুর আইয়ে বৎসরে একবার এখানে বস, হুজুর আইলে দেখা করে যায়, আর এগুলার কোনো খবর নাই। আমাদেরকে চর্চা করতে হবে, রিয়াজত করতে হবে, সাধনা করতে হবে, করতে গিয়ে জানতে হবে। জানার জন্যই এই বইপত্রগুলা আপনারা সংগ্রহ করবেন। এগুলা বাজারে হাটে লাইব্রেরিতে পাইবেন না, শুধু আমাদের মাহফিলগুলোতে পাওয়া যায়। মহব্বতে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি উচ্চ সুরে বলি মারহাবা। এই জন্য দায়মি সালাত আর একটা হইল কায়েমি সালাত। দায়মি সালাতের মসজিদ হইল কলব, আর কায়েমি 5 ওয়াক্ত নামাজের মসজিদ হইল সমাজের ইট পাথরের গড়া সেই মসজিদ। এই কায়েমি নামাজও পড়তে হয়, দায়মি নামাজও পড়তে হয়। 24 ঘন্টার নামাজ কঠিন না 5 ওয়াক্ত নামাজ কঠিন? 24 ঘন্টারটা কঠিন। শরীয়ত সহজ, তরিকত খুব কঠিন। শরীয়তটা সহজ। এইভাবে হাত ধুইবেন কোনই পর্যন্ত লেখা আছে বই পুস্তকে, পা ধুইবেন, মুখ ধুইবেন, কুলি করবেন, মাথা নবী হইতে হইবে। যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন রাসূলুল্লাহ, তাহলে এটা কি হইতো? কলমা হইতো। তা কি রাসূলুল্লাহ বলছে না ওলিউল্লাহ বলছে? আরবি গান লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওলি আল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাইফুদ্দিন হুজুর হইল আল্লাহর ওলি। সাইফুদ্দিন হুজুর আল্লাহর ওলি। তো সাইফুদ্দিন হুজুর কি নবী না ওলি? তো উনি কি ওলি কইয়া দোষ করছে না ঠিক করছে? তো যেই মোল্লা দোষ ধরছে হে বেঠিক, হে হইল
বেটিক। এগুলো হলো ওই কামেল মাওলানা না, এগুলো হলো নাকিস নাবালেগ মাওলানা। ওই কিছু বৈশায় থাকে মাইজ ভান্ডারতে কোনো একটা ভাই কিনা বস উসিলা ধরে বলে তো হ্যাঁ ও মাইজ ভান্ডারি তো চিনে না, মাইজ ভান্ডারি রে চিনে না, তারা তিরটারে কি ঘুরাইয়া মারে, তিরটারে ঘুরাইয়া মারে। মাইজ ভান্ডার শরীফের বিরুদ্ধে বলতে গেছিল, এখন মোল্লারে সবাই মোল্লার বিরুদ্ধে বলতেছে। বলছো তুই কলমাও চিনিস না। আমি 5-6 মিনিটের একটা ভিডিও দিছি যে বড় আশ্চর্য, এমন একটা দেশে বাস করি কলমা কাকে বলে এটাও সে জানে না। কয় যে মাইজ ভান্ডারিরা কলমা পাল্টাইলেছে। কলেমা হইতে হইলে নবী হইতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী না ওলি? নবী। তাহলে কলেমা বানাইতে হইলে নবী শর্ত, নবী হইতে হবে। যদি নবী না হয় তাহলে কলেমা হবে না। যত লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওলিউল্লাহ, কিন্তু নবীউল্লাহ বলছে না। যদি নবীউল্লাহ বলতো তাইলে কি হইতো, কলমা পরিবর্তন হয়ে যেত, বলছে ওলিউল্লাহ। অনেকে আবার বলে যে মাইজ ভান্ডারীরা ফিরে রে খোদা মনে করে, না নাউজুবিল্লাহ, ফিরে রে খোদাটাকে। এই জন্য এই গানটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ হইল একজন। আর সাইফুদ্দিনকে কি বলে, কয় ওলিউল্লাহ। তিনি হইলেন আল্লাহর ওলি, নবীর আওলাদ, নবীর আওলাদ। পড়ুন না সুবহানাল্লাহ। কয় তারা শিয়ারার মতো, কই শিয়ারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আলিয়ু খলিফাতুল্লাহ। কই শিয়ারার মতো বলে আজান পাল্টাইলেছে, কই তারা কলমা পাল্টাইলে। তো শিয়ারা কি বলছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারা তো রাসূলুল্লাহ ঠিক রাখছে, ঠিক রাখা ওয়া আলিয়ু খলিফাতুল্লাহ এটা বলছে। তো আমাদের এখানে যে গান লেখছে আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ, সাইফুদ্দিন রাসূলুল্লাহ বলছে না, সাইফুদ্দিন ওয়ালিউল্লাহ। হ্যাঁ, এগুলাকে বাংলা ভাষায় বলা হয় ডামিশ। ডামিশ যেগুলা কায়দা জানে না, বালাগাত জানে না, ফাসাহাত জানে না, মান্তেক পড়ে না, আরবি ব্যাকরণ জানে না, বস যাদের কাজ হলো খালি দোষ গোছন। তো আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, সবাই বলি আমিন। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এই যে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওলিউল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাইফুদ্দিন আল্লাহর ওলি। এই কথাটার বিরোধিতা আমাদের দেশে করতেছে। আর দেখেন আজ থেকে শত শত বছর আগে কি লেখছে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহের মতো বড় বড় আল্লাহর আউলিয়াগণ। এক শায়েরে লেখছে, মাকামে মুস্তফা ক্যা হে, মাকামে মুস্তফা ক্যা হে, মুহাম্মদ কা খুদা জানে। পড়ুন সুবহানাল্লাহ। আরে তোমাদের নবীর শান মান মকাম কতটুক, এগুলা সৃষ্টির কেউ বলতে পারবে না, বুঝতে পারবে না। যিনি বুঝতে পারে, যিনি জানে, তিনি হলেন রব্বুল আলামিন। এরপরে বলতেছে, खुदा की अज़मत क्या है, खुदा की अज़मत क्या है, मुहम्मद मुस्तफा जाने। পড়ুন সুবহানাল্লাহ। তো আল্লাহর শান কি, আল্লাহর ভেদ কি, আল্লাহর রাজ কি, এটা তোমরা সৃষ্টি জগতের কেউ জানে না। জানে যিনি একজন, তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর ভেদ নবী জানে, নবীর ভেদ আল্লাহ জানে। আর মোল্লায় খালি কয় কুলিন্নামা আনা বশরম মিসলুকুম, আমি যেমন নবীও তেমন। পড়ুন নাউজুবিল্লাহ।
আলিফ লাম মিম, নবীজি বলেন ফাহিমতু। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবীজি চুপ। জিবরাইল কয় যে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কই কি বোঝো নাই? কয় আলিফ লাম মিম যখন বলছি আপনি বলছেন ফাহিমতু, মানে আমি বুঝছি। আমি জিবরাইল তো বুঝলাম না আলিফ লাম মিম মানে কি। কইটা তো তুমিও জানো না, এটা জানি শুধু দুইজন, আমি আর আমার খোদা। পড়ুন সুবহান। এই জন্য ১৫০০ বৎসর পর্যন্ত কোনো মুফাসসির কোরআনের ব্যাখ্যা তফসির লিখছে, কিন্তু আলিফ লাম মিমের তফসির কেউ লিখতে পারে না। সবাই খালি লেখে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আলিফ লাম মিম ইয়াসিন এগুলার অর্থ কি একমাত্র আল্লাহ জানে, আল্লাহর রাসূল জানে। সুবহানাল্লাহ। এরপরে যে বললাম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তো আপনি যে বললেন না ফাহিমতু, আমি বুঝেছি, এটা যে বললেন না, কইটা তো আমিও বুঝি তুমিও বুঝো, এই জন্য এখানে আর আমি বুঝছি এটা বলি নাই। আলিফ লাম মিম এটা তুমি জানো না, এই জন্য বলছি যেটা আমি জানি, আমি বুঝছি, তুমি সামনে পড়ো। পড়ুন সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, এই ছোট্ট একটা কিতাব, নাম হইল মসনবী শরীফ। এটাকে ফার্সি ভাষার কোরআন বলা হয়। সুবহানাল্লাহ। ফার্সি ভাষার কোরআন বলা হয়। এই মসনবী শরীফের মধ্যে লিখেছেন, কয় যে তজল্লি চু আহমদ মোহাম্মদ কোজা, কয় যে মুহাম্মদের মধ্যে যখন তজল্লি খোদা আসে, নূরের তজল্লি, আল্লাহর নূরের তজল্লি যখন আসে মোহাম্মদ কুজা, তখন মোহাম্মদ আর মোহাম্মদ থাকে না। মোহাম্মদ কি হয় তখন উনি সামনে একটা ব্যাখ্যা দিয়ে এরপরে সরাসরি বলছেন মোহাম্মদ খোদা নিহি আজ জুদা। মোহাম্মদ খোদাও না, খোদার থেকে জুদাও। এরপরে যেটা লিখছেন আমাদের দেশের মৌলবীরা পাইলে সর্বনাশ, যদি ওনারা পাইতো, উনি লিখছেন মোহাম্মদ খোদা নেহি আজ জুদা, মোহাম্মদ খোদা শুদ, মোহাম্মদ খোদা। বরং সুবহানাল্লাহ। সাইয়েন আমারে ফতোয়া দিয়েন না, আমি মোহাম্মদের খোদা বলছি না, মসনবীর কথা বলতেছি। মাওলানা রুমি বলতেছেন মোহাম্মদ খোদা শুদ, মোহাম্মদ খোদা, মোহাম্মদি হইল খোদা, মোহাম্মদি হইল খোদা। পড়ুন সুবহানাল্লাহ। এটা মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন। এত বড় আল্লাহর ওলি, তিনি বলছেন নবী হইলেন খোদা, খোদাই হইলেন নবী। এগুলা বুঝতে আমাদেরকে বহু বছর পাড়ি দিতে হইব, এলমে বাতেন শুধু অর্জন করতেই হইব। আর সেই এলম ছাড়া আমাদের কাছে আসলে সেগুলো আসলে ফতোয়াই চলবে। ওই রকম কলেমার মতো মাইজবান্ডারিরা বলে কলেমা বানাইছে, পড়ুন নাউজুবিল্লাহ। কলেমা বানানেওয়ালা একজন, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কলেমা কেউ বানাইতে পারে না। নবী বানাইবে কে? আল্লাহ না বন্দায়? আল্লাহ নবী বানাই আল্লাহ কলমা সৃষ্টি করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। মূলত হাকিকতে তারাই হইল কি মুশরিক, তারা মাইজবান্ডারিরে খোদা বানে। লা ইলাহা ইল্লাল্লাহ সাইফুদ্দিন ওলিউল্লাহ কই তারা কলমা পাল্টাই দিছে। তো কলমা পাল্টানের একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। তাইলে মোল্লায় মাইজবান্ডারিরে আল্লাহ মানে, মাইজবান্ডারিরে কলমা ফালাই দিছে, উল্টাইয়ে দিছে, পরিবর্তন করে লেছে। পড়ুন নাউজুবিল্লাহ। এখন ফতোয়া গিয়ে পড়ছে তার উপরে, তীর মারছিল বান্ডারির উপরে, বান্ডারিটা ঘুরে গিয়া মোল্লার উপরে পড়ছে। আরে মুরিদরা তো মাইজবান্ডারিরে খোদা মনে করে না, তুই মোল্লায় না খোদা মনে করস। আমি কেমনে খোদা মনে করলাম? তুই ফেসবুকে দিস মাইজবান্ডারি কলমা পাল্টাইলেছে। কলমা তো পাল্টানের ওয়ালা একমাত্র একজন, তিনি হইলেন আল্লাহ। আল্লাহ ছাড়া তো কেউ কলমা পাল্টাইতে পারে না। তো তুই দি কইছস মাইজবান্ডারি কলমা বানাইছে, তুই তো মাইজবান্ডারিরে আল্লাহ বানাই দিস না। নাউজুবিল্লাহ। তার ফতোয়ায় মাইজবান্ডারি কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। আয় রে মোল্লা, সিন্নি চিল্লি না খাইলি কারো সিলাই কিনা, মোল্লা চিল্লি না সিন্নি খাইলি কারো সিলাই। দেখছেন নি গুইরা ফতোয়া কার? এটার নাম হইল বান্ডারি। এই সালাক মানুষটার নাম কি? বান্ডারি। ফাতা দিয়া স্বর্ণ বানায় রে। পাহাড়িরা কইছে পাইছি, বান্ডারি কি দিয়া কি করে পাইছে বলে। বাবা ভান্ডারি ওই পাহাড় জঙ্গলে জঙ্গলে 12 বছরে আজত করছেন। পাহাড়িরা লোকে গেছে গিয়ে পাহাড়ের মাটির পাতিল চুলা, বাস চুলাতে আগুন দিছে, পানি দিছে, গাছের থেকে ঘাপ করে পাতা পারছে কইরা পাতিলের মধ্যে দিছে, নিচে দা আগুন দিছে, এত বড় স্বর্ণের চাক্কা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না?
বাস উনি তো ভান্ডারি, এই বাটাতেই কাম করে বাস আবার হাঁটা ধরছে। পাহাড়ি যারা আসিল কই আজকে পাইছি ভান্ডারে, মাইজ ভান্ডারে কেন লক্ষ লক্ষ মানুষ যায়, আজকে পাইয়া গেছে। কই কি পাইছিস? আরে কি পাইছি দেখ। বস আবার একটা ফাতিল বসাইছে, বসাইয়া পানি দিছে। কই এই যে এই ডালটাতে পারছে, এই ডালটাতে পারছে, বস এই ডালের থেকে পারছে। বাইরে সেটা ফাতিলের মধ্যে ফাতা দিছে, দিছে আগুন। যতই জাল হয় ফাতা খালি ছাতা হয়, স্বর্ণ আর হয় না, পাতা ছাতা হইতেছে। কি রে একটু আগে বানাইলো স্বর্ণ, এই পাতা দিয়েই তো বানাইছি, এখন দিয়ে আর স্বর্ণ হয় না। এই চালাক বাটাটার নাম হইল ভান্ডারি। তীর মারবা, একটু ইশারা দিব, ঘুরে আবার তোমার কাছে আইবা। তুমি ভান্ডারিরে মুশরিক বানাইতে লইছিলা, তোমার কথায় তুমি আবার উল্টা মুশরিক হয়ে গেছো। কমাইজ ভান্ডারিরা কলমা পাল্টাইলেছে। কলমা পাল্টানোর অধিকারী একমাত্র একজন, তিনি হইলেন রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ কলমা বানাইতেও পারে না, পাল্টাইতেও পারে না। এখন তুমি যে কইছো মাইজ ভান্ডারি কলমা পাল্টাইলেছে, তাহলে তোমার আকীদা হইলো মাইজ ভান্ডারি হইলো আল্লাহ, পড়েন না নাউজুবিল্লাহ। এইটাই হইলো ভান্ডারির খেলা। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি, আজব শানে খেলে আমার বাবা, আজব শানে খেলে আমার বাবা মাওলানায়। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা এক নজর হেরে যারে, দিলের পর্দা যায় তার চিরে। ওরে এক নজর হেরে যারে, দিলের পর্দা যায় তার চিরে। আউলিয়া বানাইতে পারে বাবা মাওলা আমার, আউলিয়া বানাইতে পারে বাবা। ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি যদি তোরা, ভান্ডারে ভান্ডারির খেলা দেখবি, আজব শানে খেলে আমার বাবা মাওলান। ওরে আজব শানে খেলে আমার মঈন মাওল, আজব শানে খেলে আমার সাইফুদ্দিন মাওলানা। ভান্ডারে বান আমার ভান্ডারে ভান্ডারের খেলা। উচ্চ সুরে বলুন মারহাবা। ভান্ডার শরীফ গেছেন, এখানে তো প্রায় অনেকে আছেন, দেখো একটু হাতগুলা। ভান্ডার শরীফে গেছেন, বাবা ভান্ডারির হুজরায় গেছেন, মাশাআল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তো হুজরায় যখন আপনারা গেছেন, হুজরার দরজা দিয়ে ঢুকতে বাম দিকে ছোট একটা ড্রেন আসেনি, এরপরে বাইরে একটা কুয়ার মতো আছে। এই ড্রেনটা দিয়ে পানি যাইতো, পানি গিয়া ওই গর্তটার মধ্যে পড়তো। পানিটা আসতো কোত্থেকে? যখন কোনো বড় বড় সমস্যা আসতো, তখন বাবা ভান্ডারি হঠাৎ শুইতো, শুইয়া সেটা বলতো আমার হাতে পানি ডাল। বলুন সুবহানাল্লাহ। দেখবেন মাইজ ভান্ডার শরীফে একটা বিশাল মাজার আছে, শাপলা ফুলের মাজার, জিয়া বাবার মাজার। এই জিয়া বাবা হয়েছে মরা, সুবহানাল্লাহ। জিয়া বাবার আম্মা হইল বাবা ভান্ডারির শাহজাদি, বাবা ভান্ডারির শাহজাদি হইল জিয়া বাবার আম্মা জান। হজরত কেবলার নাতির গড়ের প্রতি হইল দেলা ময়না, সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারি কেবলা, ওনার বিবি হইল বাবা ভান্ডারি শাহজাদি। তো বাবা ভান্ডারির শাহজাদির গড়ে প্রথম সন্তান হয়েছে জিয়াউল হক, মাইজ ভান্ডারি হয়েছে মরা। ওমা, ওনার আম্মা বলতেছে এরে নিয়ে যাও, বাবা ভান্ডারির কথা বলতেছে। তখন এই জিয়া বাবার আব্বাজান হজরতের দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারি বলছেন, আমি এই দুনিয়ার সম্পদের জন্য ওনার কাছে যাব না। তো উনি ওনার আম্মা যান সন্তানটা হাতে নিছে, নিয়ে বাবা ভান্ডারির কাছে নিছে। চাইছিলাম কি মরা, চাইছিলাম জিন্দা হয় না, চাইছিলাম ও শোয়া দাও, বা শোয়াই দিছে। বাবা ভান্ডারি শুইছে, হাতে পানি ডালো, হাতে পানি ডালছে, কয়েক ফোঁটা পানি শাহেনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারি কেবলা কাবার শরীরের মধ্যে পড়ছে, বাস ওয়া করে চিৎমার মারছে। কত মহা মনি ঋষি নাম জপে তার দিবানিশি, আরে ওই নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ, ওই নামেরই গুণেতে পায় মরা দেহে প্রাণ। দুই কোলের সুলতান, আরে দুই কোলের সুলতান ভান্ডারি। উচ্চ সুরে বলেন মারহাবা। দেখছো নি কি আজগবি কথা শিখাইতেছে ভান্ডারির ভক্তরে, ভান্ডারির মৌলানা সাহেবরা।
মরারে জিন্দা করার মালিক কে? কয় আল্লাহ। কয় তারার ফিরে বলে মরারে জিন্দা করছে। কারে এই কথা তো আমরা বলি না, এই কথা তো আল্লাহ না কোরআন শরীফে বলছে। কোনটা সোবা? কে বলছে? আল্লাহর নবী ওলিরা জিন্দা করার ক্ষমতা তাদেরকে দিছে কে? কোরআনের কোথায় আছে? সূরা আল ইমরান আয়াত নম্বর 49। আল্লাহর একজন বন্ধু, তিনি আল্লাহর একজন নবী, হযরত ঈসা আলাইহিস সালাম। সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতে আছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু পাওয়ার দিছে, এগুলা দিয়ে জমিনের মধ্যে উনি কাজ করতেন। এর মধ্যে একটা হইল, ঈসা নবী আপনাকে আল্লাহ কি পাওয়ার দিছে? কয় যে আমি মাটি দিয়া পাখি বানাই, কাহাইআতিত তায়র ফাআনফুখু ফিহি, মাটি দিয়া পাখি বানাইয়া আনফুখু আমি ফু দেই, ফায়াকুনু তায়রান, আমি ফু দিতে দেরি হয়, মাটিটা জিন্দা পাখি হইয়া উড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ। আচ্ছা কনসান দেখি, মাটি দিয়া পাখি বানাইয়া আমরা এখানে সবাই মিল্লা ফু দিলে দুইটা পাখি হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? ওই ঠিক বলে উনি মাথাওয়ালারে, ওই বলে ফু দিয়া পাখি বানাইব। এখন আমরা সবাই যদি মাটির মধ্যে ফু দেই পাখি হইব? আমরা কি মানুষ? আমরা মানুষ। ঈসা নবী কি ছিল? মানুষ। আমরাও আল্লাহর বন্দা, ঈসা নবীও আল্লাহর বন্দা। তাহলে ঈসা নবী আল্লাহর বন্দা হইয়া ফু দিলে ফাঁকি হইয়া যায়। ফাঁকি হইতে হইলে একটা রুহু লাগবে না? প্রাণ লাগবে না? প্রাণ লাগবে। তাহলে আল্লাহ ছাড়া তো প্রাণদাতা কেউ নাই। তাহলে আল্লাহ ছাড়া যদি প্রাণদাতা কেউ না থাকে, তাহলে কোরআনে আল্লাহ কি বলতেছে, কি শিখাইতেছে আমাদেরকে? ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান, ঈসা নবী ফু দিলে মাটি পাখি হয়ে উড়ে যাইত। মাটিতে প্রাণ সঞ্চার করার ক্ষমতা আল্লাহ কাকে দিছে? আল্লাহর এক বন্ধুকে দিছে। ওই বন্ধুটা হইল নবী হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী আপনারে আল্লাহ আর কি ক্ষমতা দিছে? আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহ আমারে ভালোবাসে। দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব হয়েছে, হইয়া আল্লাহ আমারে কিছু ক্ষমতা দিছে, বন্ধুরে কিছু পাওয়ার দিছে, এগুলো আমি দিয়ে কাজ করি। আর কি করেন? কবরিউল আকমাহা ওয়াল আবরাসা, ওই আমার কাছে রোগী আসে, হাতটা এইভাবে বুলাইয়া দেয়, ও রোগী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা মঈনুদ্দিন কেবলা কাবা কয় যে বাবা এখানে টিউমার অনেক চেষ্টা করছি বাবা, অনেক টাকা ভাঙছি। তো বাবা কি করছে? হাতটা এইভাবে জায়গায় ফু দিয়ে দিছে, জাগই উগ্গা মজ দিয়ে ফেলাইছে, উগ্গা মজ দিস, বস $2 ছোটে টিউমার শেষ। উগ্গা না, দুগা মজ দিছে। উগ্গা মসজিদ, সিটাঙ্গের ভাষা উগ্গা মসজিদ। শুধু হাত এইভাবে বুলাইয়া দিছে। এই বুলাইনার দলিল কই পাইবা? কই সূরা আল ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে দেখো, বান্ডারি এইভাবে হাত বুলাইয়া দিলে টিউমার কি হইয়া আসে? দুগা মহিষ হইয়া আসে। বরঞ্চ টিউমার ভাগ্যা দুগা মহিষ হইয়া আইছে। সুবহানাল্লাহ বলেন না? এইবার নাম হলো আজগবি বান্ডারি। হাত বুলাইয়া দিলে টিউমার চলি যায়। এই হাত বুলাইতো কি? ঈসা নবী। ঈসা নবীর হাতের মধ্যে এত বরকত ছিল, আল্লাহ বরকত দিছে। কবরিউল আকমাহা ওয়াল আবরাসা, হাত বুলাইয়া দেই, বস রোগী ভালো হয়ে যায়। তো ঈসা নবীরে যদি আল্লাহ দিতে পারে ক্ষমতা, তো ঈসা নবীর যিনি নবী, তিনি হলেন আমাদের নবী, আখেরি নবী। আখেরি নবীর উম্মতের যিনি ওলি, আল্লাহ ওনাকে ক্ষমতা দিতে পারে কি পারে না? পারে, কিন্তু মোল্লায় বুঝে না, মোল্লায় বুঝে না। এরপরে বলে ঈসা নবী তোমার আর কি ক্ষমতা দিছে? বাবা ভান্ডারি যেটা করছে এটা আমারও দিছে। তোমারে কি দিছে? ওই ও হেল মৌতা, আমি মরার সামনে যে ডাক দিলে বস মরা জিন্দা হয়ে যায়। আচ্ছা, মরা জিন্দা করার মালিক কে? আল্লাহ। আমরা সবাই মিললে একজন মানুষ মারা গেলে ডাক দিলে জিন্দা হইব? কিন্তু ঈসা নবীও তো মানুষ ছিল, নবী ছিল, উনি ডাক দিছে, বস মরা জিন্দা হয়ে গেছে। তো উনি কি আল্লাহ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, না। উনি আল্লাহর বন্ধু, বন্ধুদের মধ্যে নবী। আল্লাহর বন্ধুদের মধ্যে কিছু আছে নবী, কিছু আছে অলি, কিছু আছে নবী, কিছু আছে অলি। তো ওই বন্ধুর মধ্যে নবী একজন হইল ঈসা নবী, বন্ধুর মধ্যে ঈসা নবী। উনি কি বলে যে ও হিল মৌতা, তো আমি মরা ডাক দিলে জিন্দা হয়ে। তো বাবা ভান্ডারি হাতে পানি ডালছে, জিন্দা হয়েছে কি? মরা। পরন সুবাহ। উনি ফু ডাক দিলে জিন্দা হয়, আর উনি হাতে পানি ডাললে জিন্দা হয়। পরন সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহরা জিন্দা করতে পারে। ক্ষমতা কে দিছে?
আল্লাহ। এরপরে যদি দলিলের প্রয়োজন হয় সূরা আল ইমরান আয়াত নম্বর 49। এরপরেও যদি না পান তাইলে চোখের ডাক্তারের কাছে যাইবেন, চিকিৎসা করবেন, কইরা আসবেন যে আপনার চোখে সমস্যা আছে। আয়াত নম্বর বলার পরেও যদি না পান তাহলে চোখে সমস্যা আছে। এই চোখগুলা ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।